হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি আছি, শরীর অতটাও ভালো নেই। তাও চান টান করে সব কিছু করে রেডি হয়ে গিয়েছি। তার কারণ আজকে হচ্ছে আজ হচ্ছে কালী পুজোর আগের দিন। তো আগের দিন থেকে আমাদের রেডি সব কিছু করতে হয়। দেখো ঘরটোর রেডি হয়ে গেছে, আর বুনু ওইদিকে লুচি টুচি বানাচ্ছিল। কারণ আজ থেকে আমাদের লুচি টুচি এইসব খাওয়াই বার করে পরে এসবই খাওয়া হয়। তো ঘরটোর পুরো পরিষ্কার করে রেডি হয়ে গেছে, কারণ এরপর মা আসবে। আমাদের যতদূর সম্ভব কালী পুজোর আগের দিনই মাকে আনা হয়, তাহলে কি হয়, অনেক ভালোভাবে মাকে সাজাতে পারা যায়। তো ভিতরটা পরিষ্কার হচ্ছে বলে আমাদের পুচুগুলোকে বাইরে রাখা হয়েছে। এখন ওরা প্রচুর চেঁচাচ্ছিল, ওরা বাইরে থাকলে আর লোকজন দেখলে প্রচুর চিৎকার করে। তো ওদের আওয়াজটা আমি দিতে পারছি না, বাইরে বক্স চলছিল, মাইক টাইক বাজছিল। আর তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি উপরে লাইট লাগাতে। এগুলো হচ্ছে সব কালী পুজোর আগের দিনের জিনিসগুলো, তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। দাদা লাইটগুলো লাগাচ্ছিল, দেখতে পাচ্ছ। বেশি ক্যাপচার করতে পারিনি, আমার মাথায় চান টান করে সর্দি প্রচুর হয়ে গেছে। তো কদিন পরই ভিডিওটা শেয়ার করছি, তার জন্য অনেকটা সরি, কারণ আমার শরীর একদমই ভালো নেই। তো দাদা লাইটগুলো আগে লাগিয়ে নেবে, তারপর তোমাদেরকে দেখাবো যে ঘরটা দেখতে কতটা সুন্দর লাগছে। এই দেখো লাইট জ্বলতেও শুরু হয়ে গেছে, সন্ধ্যাও নেমে গেছে। তো কতটা দারুণ দেখতে লাগছে লাইটগুলো। তো চলো এরপর মাকে আনা হবে, আজ আনা হচ্ছে কালী পুজোর আগের দিন 1:30টার সময়, রাত্রি 1:30টার সময়। তোমাদেরকে দেখাচ্ছি যে চারিদিকে পুরো অন্ধকার, কোনো লোকজন নেই, পুরো ফাঁকা, সবাই ঘুমোচ্ছে। 1:30-2টার সময় মাকে আনা হয়েছে, কারণ যারা কাজ করে আর কি, মাকে সাজায় যারা, তারা রংটা চাপাতে অনেক লেট করে দিয়েছিল। তো সেই জন্যই মা আসতে অনেকটা লেট হয়ে গেল। এই দেখো চারিদিক পুরো ফাঁকা, কোনো লোকজন নেই, আর মেঘটাও ধরে আছে, কিছু বলার নেই। তো চলো মা আগে বাড়ির ভিতরে প্রবেশ করুক, কি হচ্ছে না হচ্ছে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। না ব্যাগটা লিখে চলে যাও, শিবশঙ্কর তো লাইটটা জ্বলেনি তো? না জ্বলছে, আলো একদম ঠিকঠাক। ফোনে লাইটটা জ্বালা, লাইটটা জ্বালা। এই লাইটটা ধরো না, এই লাইটটা ধরো। চল ধরেছি আস্তে, পুরো নামবে না, আস্তে আস্তে তুলো, আসমান করো, পুরো নামবে না। ঠিক আছে তিনজন ব্যালেন্স করো, তিনজন ব্যালেন্স করে ধরে লাগিও। আমার দিকে আরেকজন হাতে দেখা রে, ওই দিকে হাতে দেখতে পাই। এইখানটা একদম ধরো, আরেক দিকে আসো, এইখানটা আসো। আরেকটা ফোন, তোমার ফোনটা লাইটটা দাও না মা। সাইডে দাও আমাকে, এইখানে ব্যাটারি করে হাত দিয়ে নিও, ওপরে হাত দিয়ে নিও, পাটাতে হাত দিয়ে নিও। চলো তো নেমে চলো। হ্যাঁ আটা দেখি ধরে চলে না, হ্যাঁ ধরে পরে নাম চল উড়ু ধরো 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 ঠিক মতো আগে। চলো ওয়া চলে তোমার মাথা দিকে হয়তো হাতটা মাথায়। হ্যাঁ আস্তে আস্তে করে কিন্তু খুব সাবধান, ডান দিকে হাতটা দেখবে। দাদা তুই ডান দিকে হাতটা দেখ। যাক ভালোভাবে ঢুকে গেছে। এই মাত্র মা এলো, তোমাদেরকে দেখালাম। আর এখন বাজছে রাত 1টা।
তৈরি করতে অনেকটা লেট হয়ে গেছে। আমাদের কালী পুজোর আগের দিন আনা হয় মাকে, যাতে একটু সব কিছু ভালোভাবে কালী পুজোর দিন অতটা দেরি যাতে না হয়। তো আজ মানে কালী পুজোর আগের দিন রাত 1টার সময় মাকে আনা হলো, তোমরা দেখতে পেয়েছো। আর কিছু বলছি না, এবার কালকে বাকি মানে কালকে সব কিছু দেখাবো। এই জাস্ট মা এনে এবারে সবাই মানে ঠিকঠাকভাবে সেট করে রাখছে মাকে। কালকে বাকি ব্লগটা করবো কন্টিনিউ। আজ আর ভালো লাগছে না, একটা পেরিয়ে গেছে আর কি। আর এখনও খাওয়া দাওয়াও কিছু হয়নি। তো অনেকক্ষণ থেকে সন্ধ্যা 8টার থেকে অপেক্ষা করে আছি কখন মা আসবে, বাট একটু লেট হয়ে গেছে। ওখানে রং করাটা কমপ্লিট মানে হয়নি এখনও, তো ওই জন্য ওদের লেট হলো। যাই হোক, আজকে চলে এসেছে। এরপর বাকি ভিডিও কালকে দেখতে পাবে, মানে কালী পুজোর দিন কী কী হচ্ছে না হচ্ছে। তো চলো এখন রাখছি, এরপর সব কিছু ঠিকঠাক করার পর খাবার দাবার খাওয়া হবে, তারপর শুতে যাবো। 1:30টার কাছে বাজতে যাচ্ছে, বাকি কালকে দেখা হবে। চলো। কালী পুজোর দিন সকাল থেকে এত শরীরটা খারাপ যে আমি ভালোভাবে ভিডিও করতেই পারিনি, একদমই পারিনি। আমার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ ছিল। তো সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখানে মোমবাতি আরে দেওয়া হচ্ছে অনেক জায়গাতে, মানে উপরের দিকগুলোতে প্রদীপও দেওয়া হয়েছে, লাইটগুলো দেখালাম তোমাদেরকে। ঘরটাও সাজানো হচ্ছে বেশ ভালোভাবে। এই দেখো প্রদীপ দেওয়া হয়েছে, চারিদিকে মোমবাতি দেওয়া হয়েছে, আরও অনেক কিছু করেছে ভাই বোন সবাই মিলে। বাট আমি থাকতে পারিনি, আমার এতটা শরীরটা খারাপ। তো তোমরা আমার গলাটা শুনেই বুঝতে পারছো। তো এখন যাচ্ছে ঘট আনতে, আর সবাই চলে গিয়েছিল ঘট আনতে। আমি আর বোন আর দাদা আমরা 3জন ছিলাম। তো এখন তোমাদেরকে একটু মা কালীকে দেখিয়ে দিই যে মা কালী কতটা সুন্দর দেখতে লাগছে, মানে কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখো একদম, মানে যখন ঠাকুরটা এসেছিলো তখন তোমরা দেখতে পেয়েছো, বাট এখন দেখো একদম জমজমাটি লাগছে, মাকে দেখতে কতটা সুন্দর লাগছে। তো দেখো আমার তো মন ভরেই যাচ্ছে, এখনও দেখছি এখনও মন ভরে যাচ্ছে। এরপর ঘট আনবে, আর ঘট যখন আনতে গিয়েছিল তখনেরও একটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আর বেশি আমি বকবক করছি না, এমনিতেই গলাটা ধরে আছে, তোমাদেরও অস্বস্তি লাগবে। তো বুনু এই ঘুরে বেড়াচ্ছিল একটুকু, কারণ ও আমি আর দাদাই ছিলাম, আর কেউ ছিল না। তো চলো এরপর ঘট আনা হবে, তোমাদেরকে দেখাই বাকি ভিডিওটা। আচ্ছা হ্যাঁ, বলতে ভুলে যাচ্ছি, এই ভিডিওর ক্লিপটা ভাই তুলে এনেছিল। তো আমি ওখানে যেতে পারিনি, কারণ আমি ঘরে ছিলাম বলে। তো এই ঘর যখন মাথায় নেওয়া হচ্ছিল তখন এই ক্লিপটা আমি ভাইকে বলেছিলাম। আর এখানে প্রচুর পরিমাণে গান বাজছিল, সেই জন্য আমি তো ভয়েস ওভারই আমাকে দিতে হবে, কারণ গানগুলো দিলে এমনিতেই কপিরাইট চলে আসবে, তোমরা জানো অনেকেই। তো চলো ঘট নেওয়া হয়ে গেছে, এরপর বাড়িতে আসবে। তো বাড়ির ভিডিওটা আমি তুলেছি, এটা ভাই তুলেছে। তো দেখো তারপর কি হলো। জলদি আয়, আমার জামা কাপড় ইয়ে লাগছে, ওই যে সামনে থেকে জল দিয়ে আয়। হ্যাঁ দুয়ারে যা, দুয়ার থেকে জল দিয়ে আয়।